দর্শক স্বাগত জানাচ্ছি কালবেলার ফেসবুক পেজে। আপনারা দেখছেন জামায়াতের ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই মুহূর্তে নির্বাচন কমিশনে এসেছেন। নির্বাচন কমিশনে তাদের আজ বৈঠকের কথা রয়েছে। আমরা এখানে লক্ষ্য করছি জামায়াতের যিনি আইনজীবী রয়েছেন শিশির মোহাম্মদ মনির, এহসানুল মোহাম্মদ জুবায়ের সহ আমরা কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দকে আমরা হামিদুর রহমান আজাদ সহ অনেককেই লক্ষ্য করছি। তারা এসেছেন, তাদের নিবন্ধন ফিরে পেলেও তাদের যে প্রতীকের বিষয় রয়েছে, প্রতীক তাদের যে প্রতীক ফেরত পাওয়ার সাথে নির্বাচন কমিশনের যে সম্পৃক্ততা রয়েছে সে সম্পৃক্ততার জন্যই কিন্তু তারা দর্শক আমরা লক্ষ্য করছি যে জামাতের যে নিবন্ধন ফিরে পেলেও যে প্রতীক ফেরত পাবার সাথে নির্বাচন কমিশনের যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কের কারণেই কিন্তু তারা আজকে এই নির্বাচন কমিশনে এসেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরেই কিন্তু জানা যাবে। লিফট থেকে বের হচ্ছেন জামাতের নেতৃবৃন্দ শিশির মোহাম্মদ মনির সহ জামাতের যে নেতৃবৃন্দ রয়েছে তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবেন এবং বৈঠক শেষে তারা দর্শক দর্শক আমরা লক্ষ্য করছি তাদেরকে ঘিরে কিন্তু বেশ আগ্রহ রয়েছে। দেশ জুড়ে একটি আগ্রহ রয়েছে যে বৃহৎ একটি রাজনৈতিক দল, তাদের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছিল আদালত কর্তৃক, তাদের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। তবে গতকাল কিন্তু রায়ে সেটি জানা গিয়েছে যে তাদের যে নিবন্ধন সেটি কিন্তু ফিরে পায় এবং সেই নিবন্ধন ফিরে পাওয়ার পরেও কিন্তু প্রতীক কিন্তু নির্বাচন কমিশনের সাথে সম্পর্কযুক্ত, যার কারণে তারা সে আজকে বৈঠকে বসছেন নির্বাচন কমিশনারের সাথে এবং এখানে কিন্তু বৈঠক শেষে আমরা জানতে পারবো যে আসলে তারা আজকে তারা প্রতীক ফেরত পাচ্ছেন কিনা। দর্শক এক ফ্রেমে আমরা লক্ষ্য করছি যারা এই প্রতিনিধি ৬ সদস্য বিশিষ্ট যে প্রতিনিধি দল তারা এসেছেন। আমরা এক মাথা থেকে লক্ষ্য করছি শিশির মোহাম্মদ মনির, মোবারক হোসেন, আরো একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই পাশ থেকে লক্ষ্য করছি হামিদুর রহমান আজাদ, এহসান মোহাম্মদ জুবায়ের সহ আমরা ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমরা লক্ষ্য করছি যে তারা এসেছেন নির্বাচন কমিশনে এবং তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটা ফেরত পাওয়ার জন্য তারা আজকে এই নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন এবং এই বৈঠক শেষে জানা যাবে নির্বাচন কমিশন তাদের সে যে দাঁড়িপাল্লা প্রতীক সেটি ফেরত দিবে কিনা। দর্শক দেশ জুড়ে কিন্তু বেশ আগ্রহ রয়েছে জামাতের আজকের এই নির্বাচন কমিশনের সাথে যে মিটিং বৈঠক, এই বৈঠক শেষে আসলে ফলাফল কি আসে, রেজাল্ট কি দাঁড়াচ্ছে। দর্শক সরাসরি দেখাচ্ছি নির্বাচন কমিশন থেকে, আমি রয়েছি এস.এম. মাহিন। দর্শক বেশ আলোচনার শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামী। বেশ কয়েকদিন ধরে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গত কয়েকদিন আগে জামায়াতের মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এটি মাজহারুল ইসলামের মুক্তির পর থেকে বেশ জামায়াতের নাম আবারও সামনে আসে এবং লাইমলাইটে আলোচনার শীর্ষে ছিল। তার পরবর্তীতে যে বিষয়টি থাকে সেটি হলো জামাতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়। গতকাল রায়ে আপিল বিভাগের যে রায় হয়েছিল সে রায়ের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে জামায়াত তাদের নিবন্ধন ফিরে পেয়েছে এবং নিবন্ধনের সাথে সাথে তাদের প্রতীকও কিন্তু বাতিল করা হয়েছিল। হাইকোর্টের যে লোগো রয়েছে সে লোগোর সাথে সামঞ্জস্য থাকায় জামাতের যে দাঁড়িপাল্লা প্রতীক সেটি বাতিল করা হয়েছিল এবং আজ গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল যে এটি নির্বাচন কমিশনের সাথে সম্পর্কযুক্ত এবং
দর্শক, গণমাধ্যম কর্মীদের বেশ আজকের এই মিটিং সম্পর্কে তাদেরও বেশ আগ্রহ আবেগ সাধারণ মানুষের জানিয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু তারাও পরিশ্রম করে চলেছেন। দর্শক, আমরা রয়েছি, হয়তো মিটিং শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে এখান থেকে বের হতে হবে, আমরা লক্ষ্য করছি। জামাতের 6 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তারা আছেন এখানে, আমরা সরাসরি দেখাচ্ছি। দর্শক, আমরা লক্ষ্য করছি যে আমাদের আইনজীবী শিশির মোহাম্মদ মনির রয়েছেন এই মোহাম্মদপুর এই অঞ্চলের এমপি প্রার্থী মুবারক হোসেন তিনি রয়েছেন, আরো একজন এমপি প্রার্থীকে লক্ষ্য করছি জামায়াতের, এবং আমরা আকন্দকে দেখতে পাচ্ছি যিনি জামাতের প্রচার বিভাগে ছিলেন, এবং আরো একজন আমরা সারিতে লক্ষ্য করছি যেটা ইহসানুল মোহাম্মদ জুবায়ের সহকারী সেক্রেটারি, আরো একজন সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, তাকেও লক্ষ্য করছে আজকের এই বৈঠকে। তারা অপেক্ষা করছে নির্বাচন কমিশনারের সাথে তারা বৈঠক করবেন এবং তাদের যে প্রতীক সে প্রতীক ফেরত পাওয়ার জন্য তারা কিন্তু কথা বলবেন। দর্শক, ক্যামেরার লেন্স এই মুহূর্তে তাক করে আছে নির্বাচন কমিশনারের দিকে। তিনি আসলে গেট দিয়ে প্রবেশ করেই জামাতের যে 6 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তাদের সাথে বৈঠক করবেন, এবং বৈঠক শেষে জামাতের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি ফেরত পাবার বিষয়ে কিন্তু কথা হবে। আমরা আরেকটু ডাইনে আসতে পারি, আমার সমস্যা আপনি সেটা কিছু বলেই দর্শক, গতকাল আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরে পেল। জামায়াতের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি কিন্তু ফেরত পায়নি, এবং এই প্রতীক ফেরত পাওয়ার সাথে নির্বাচন কমিশনারের সাথে যে সূত্র রয়েছে সেই সূত্র ঘিরে কিন্তু আজকে নির্বাচন কমিশনারের সাথে জামায়াতের যে 6 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তারা এসেছেন নির্বাচন কমিশনারের সাথে কথা বলার জন্য। তারা থাকলে ওনার সাথে থাকলে তাহলে এই ছবিটা দেখি
দর্শক, নির্বাচন কমিশনারের সচিব তিনি উপস্থিত হয়েছেন এবং নির্বাচন কমিশনার উপস্থিত হয়েছেন এবং তারা একে একে জামাতের নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করছেন। আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশনের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি জামায়াতের নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করছেন এবং এখানে কিন্তু জামাতের দাড়িপাল্লা প্রতীক সেটি ফেরত পাবার ব্যাপারে কিন্তু এখানে বৈঠক হবে এবং এই বৈঠক শেষে কিন্তু জানা যাবে জামাতের যে নিবন্ধন ফেরত পাবার পরে প্রতীক ফেরত পাবার যে অপেক্ষা, সে অপেক্ষার প্রহর শেষ হবে কিনা। দর্শক, লক্ষ্য করছেন সারা দেশ জুড়ে একটি প্রতীক্ষা অপেক্ষা তৈরি হয়েছে, জানার আগ্রহ তৈরি হয়েছে যে জামাতের নিবন্ধন ফেরত পাবার পরে প্রতীক দাড়িপাল্লা সেটি ফেরত পাবে কিনা। আমরা এখানে লক্ষ্য করছি জামাতের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনারের কয়েকজন প্রতিনিধি দল তারা মুখোমুখি বসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি কথা বলছেন জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, ইসলাম মোহাম্মদ জোবায়ের, মতিউর রহমান আকন্দ সহ জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে। দর্শক, গণমাধ্যম কর্মীরা থাকাকালীন হয়তোবা তারা এই তাদের যে বৈঠক সেটি আসলে শুরু করতে পারছেন না। দর্শক,
শুরু হবে। আমরা নির্বাচন কমিশনের সাথে আমরা যারা নির্বাচন কমিশনের যারা সদস্য রয়েছে তাদেরকে লক্ষ্য করছি অন্তিম মুহূর্তে। দর্শক, এখনই কিন্তু বৈঠক শুরু হবে এবং এই বৈঠকের পরপরই কিন্তু জানা যাবে যে আসলে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের যে ক্যামেরার লেন্স সেটি কিন্তু আসলে তাক করে ছিল জামায়াত এবং নির্বাচন কমিশনারের দিকে। তাদের যে বৈঠক, সে বৈঠক শেষে জামায়াতের প্রতীক্ষিত দীর্ঘদিনের নির্বাচন করা যে প্রতীক দাঁড়িপাল্লা, সে দাঁড়িপাল্লা ফেরত পাবে কিনা একটু পরেই কিন্তু বৈঠক শুরু হবে এবং বৈঠকের পরপরই আমরা জানতে পারবো জামায়াতের যে নিবন্ধন ফিরে পাবার পরে প্রতীক ফেরত পাবার যে অপেক্ষা সেটি আসলে শেষ হয় কিনা। দর্শক, এতক্ষণ ধরে আমি ছিলাম এইচ এম মাহিন, আপনারা দেখছেন কালবেলা, সরাসরি দেখাচ্ছিলাম নির্বাচন ভবন থেকে।